তাহলে মেকিং ডাব্লিউএস কোশ্চেন, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তৈরি আছে। কেমন? দেখো আই এম গোইং টু চট্টগ্রাম, এটা বাংলা কি? আমি চট্টগ্রাম যাচ্ছি। আন্ডারলাইন কোথায় করছি? চট্টগ্রামের নিচে। চট্টগ্রাম একটা কি স্থান। আমাদেরকে বললাম না স্থানের নিচে যদি আন্ডারলাইন করা থাকে কি আসবে? হয়। তাহলে আমরা প্রথমে এই চট্টগ্রামের জন্য কি বসাইতে পারি? হয়। এবার আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হয়, তাই না? জি। অক্সিলারি বাক্যে আছে কিনা দেখো তো সেন্টেন্সে। জি আছে। এম এম কি বসাতে পারবো? না। একটু খেয়াল করো, আমাদের সাবজেক্ট যখন চেঞ্জ হবে, এখানে সাবজেক্ট কি আছে? আই। আই এখানে যদি আই থাকে, কোয়েশ্চেন বানানোর সময় কি হয়ে যাবে? ইউ বলছি না? আই এবং উই থাকলে কি হবে? ইউ। ইউ। যখন আমরা এটাকে ইউ করব, ভালো করে খেয়াল করো, এখন ইউর জন্য কি এম বসবে? না। বসবে কিনা? না। ইউর জন্য কি বসতে পারে? আর। তাহলে এটা এম হবে না। কি হবে? বুঝছো কিনা বলো? বুঝছো কিনা? তাহলে একটু অক্সিলারি বসানোর সময় খেয়াল রাখতে হবে, যখন সাবজেক্ট পরিবর্তন হবে তখন একটু খেয়াল করতে হবে। এম তো শুধু কার জন্য বসে? আই এর জন্য। তাহলে এখানে যখন সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, আমরা জানি যে সাবজেক্ট যদি আই এবং উই থাকে, এটা কোয়েশ্চেন করার সময় কি হয়ে যায়? ইউ হয়ে যায়। সেই হিসাবে আইটা কি হচ্ছে? ইউ। আর এখানে অক্সিলারিটা আমরা বাক্যে থাকলে বসাই, ঠিক আছে, কিন্তু এই বাক্যে ইউর জন্য কি বসতেছে না? আর বসে এম বসতেছে না, ঠিক আছে? ইউর জন্য এম বসানো যায় না, কি বসাতে হয়? আর। এতটুকু কাজ শেষ হইলে আর কি আছে বাকি? সেটা আমরা ইউর পরিবর্তে এটা বসিয়ে ফেলেছি। আর কি আছে? উই। টু কি বসবে? না। টু কেন বসবে না? টু হচ্ছে চট্টগ্রামের জন্য বসছিল আর কি, চট্টগ্রামের দিকে বোঝাতে, ঠিক আছে? এখানে তো চট্টগ্রাম আসবে না, তাই টুও বসবে না। তাহলে লিখতে হবে কি? আই অ্যাম গোইং টু চট্টগ্রাম। এটার কোশ্চেনটা কি হবে? আই অ্যাম গোইং। বুঝছো সবাই? তার মানে কি, আবার একটু বলি, স্থানের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তোমরা ভায়ার নিয়ে আসবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হয়। কিন্তু অক্সিলারি এটা হচ্ছে না, কারণ কি? সাবজেক্ট পরিবর্তন হচ্ছে। সাবজেক্ট পরিবর্তন হলে ওই অক্সিলারি এই সাবজেক্টের জন্য হবে কিনা চিন্তা করতে হবে। কেমন? তাহলে যেহেতু এটা হচ্ছে না, এমটাকে পরিবর্তন করে কি বানাতে হবে? আর। তাহলে হয় আর ইউ উই। আইটা ইউ করছি, কেমন? আর কি বাকি আছে? উই। টু হবে না। এখন বুঝছো? এরপর একটা দেখো, এখানে লেখা আছে দে স্টার্টেড ফ্রম देयर স্কুল বাই বাস। তারা শুরু করছিল তাদের স্কুল থেকে, না বাই বাস, বাসে করে, মানে জার্নি আর কি। এখন কিসের নিচে আন্ডারলাইন করছি বলো তো? দে। তাহলে আমরা জানি যে সাবজেক্টের জায়গায় যদি আন্ডারলাইন করা থাকে টু অথবা হোয়াট বসতে পারে। তাহলে ব্যক্তি হলে আমরা কি বসাতে বলছি? হু। ব্যক্তি হলে কি বসাতে বলছি? হু। কে হু তো কে না কারা? দুটাই দুটাই। হু তো কে এবং কারা। তাহলে এখানে তো তারা, তাহলে হু দিলে কি হবে? কারা, ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্টের জায়গায় যদি আন্ডারলাইন করা দেখি, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? যদি ব্যক্তি হয় হু, আর বস্তু হলে হোয়াট। তাহলে এটা তো ব্যক্তি, হ্যাঁ তারা, আমি কি বসাতে পারি? হু দিয়ে প্রশ্ন করা একদম সহজ। বাকিগুলো একটু দেখি দেখি লিখে শেষে একটা কোশ্চেন মার্ক দিলে হয়ে যায়। এখানে অক্সিলারি লাগে না। তাহলে একটু বলো, হু স্টার্টেড from স্কুল বাই বাস। শেষে একটা অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, না দিলে কেটে দেবে। তাহলে এখানে আমার কি কাজ করতে হয়েছে? শুধু দের জায়গায় হু বসিয়েছি, হু। বাকিগুলো সব দেখে দেখে লিখে একটা কোশ্চেন মার্ক দিয়েছি। বুঝছো কিনা? তাহলে তোমরা জানো যে সাবজেক্টের জায়গায় যদি আন্ডারলাইন করা থাকে, ব্যক্তি হলে হু বসিয়ে দেবে, একজন হোক একের অধিক জন হোক, ঠিক আছে? এবার আসো, দে রিচড দ্য মিউজিয়াম এট 10 AM। দে রিচড তারা পৌঁছেছিল, কোথায় পৌঁছছে? দ্য মিউজিয়াম, জাদুঘরে, এট 10 AM। কয়টায় পৌঁছছে? 10টায়। 10টায় একটা সময় না? জি। সময়ের নিচে আন্ডারলাইন করা থাকলে কি বসাতে হবে? ডব্লিউএস ওয়ান হয়, তখন 10টায়। বুঝছো কিনা বলো তো? এরপরে কি বসাতে হয়? এরপরে অক্সিলারি ভার্ব বসাতে হয়।
অক্সিলারি আমাদের সেন্টেন্সে আছে কিনা দেখো তো। আছে? না থাকলে কোথা থেকে বসাইতে বলছি? ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড। এখন দেখো কাকে দেখে আনতে বলেছি? ভার্ব দেখে। কি দেখে? ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। রিস্ট। প্রেজেন্ট ফর্মটা এতটুকু রিস্ট। তাহলে কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। যদি ফার্স্ট ফর্ম হয় এখানে কি আনতে বলেছি? ডিড। ভেরি গুড। তাহলে আমাদের ডব্লিউ স্কোয়াড এবং অক্সিলারি বসানো শেষ। এরপরে শুরু থেকে দেখে দেখে লিখে দাও। শুরুতে কি আছে? দ্যাট। এটা স্মল লেটার হবে, খেয়াল রাখিও। এখানে রিস্ট হবে না রিস হবে? রিস। ভালো করে খেয়াল করো, এখানে যখন ডিড বসবে তখন এই ভার্বটা ফার্স্ট ফর্মে থাকবে না, কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। মনে থাকবে তো? জি। এটা ডিডও একটা ফার্স্ট ফর্ম। কার ফার্স্ট ফর্ম? ডু এর। ডু ডিড ডান বলো না? তাহলে এটা যখন ডিড বসাবে এই ভার্বটা কোন ফর্মে লিখবে? প্রেজেন্ট ফর্ম। আর বাকিগুলো দেখি লেখো। দা মিউজিয়াম। এখন বুঝছো কিনা? আরো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারো। তাহলে কি করছি বলি আবারো, ওই যে সময় নিচে আন্ডারলাইন আছে তাই কি হয়। আর ভার্ব যদি ফার্স্ট ফর্ম হয় ডিড। আর দেখে দেখে লিখে দিছি আর কি, বুঝছো না? তবে শর্ত হচ্ছে যে এটা যদি ডিড বসায় এটা অবশ্যই কি এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। এরপরে দেখো থ্যাঙ্ক দেয়ার গাইড, তারা ধন্যবাদ দিল কাদের? দেয়ার গাইড, তাদের প্রদর্শক বা গাইডকে, ফর হিজ সাপোর্ট, তার সমর্থনের জন্য। এখন প্রশ্ন হতে পারে কেন ধন্যবাদ দিল? কেন না? কেন ধন্যবাদ দিল? তারপর হিজ সাপোর্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা কি দিয়ে করতে পারি? হয়। হয়তো কি কেন। এবার থ্যাঙ্ক এর কোন ফর্মে আছে? এখানে তো অক্সিলারি, আমাদের বাক্যে কোনো অক্সিলারি আছে কিনা? সেন্টেন্সে কোনো অক্সিলারি আছে? নাই। না থাকলে ভার্ব কি দেখতে বলছি না? ভার্ব কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে থাকলে কি আনবো? ডিড। কি আনবো? ডিড। ডিড। ডিড বসিয়ে তারপর শুরুতে কি না? জি। শুরুতে কি আছে? দ্যাট। আরে দ্যাট এটা কি থ্যাঙ্ক হবে না থ্যাঙ্ক হবে? থ্যাঙ্ক। আরে ফার্স্ট ফর্ম আর থাকবে না, কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম। বুঝছো কিনা? দিয়া শেষ একটা কোশ্চেন মার্ক আন্ডারলাইন করা, এটা কি এখানে আসবে? না। এটাতে আন্ডারলাইন আছে, সেটা কোশ্চেন ব্যাকে আসবে না। এখন বুঝছো তোমরা? কঠিন লাগতেছে? না। যদি অক্সিলারি বাক্য থাকতো সেটি বসাতাম, না থাকলে আমাদের কোথা থেকে বসাতে হয়? ডু ডাজ ডিড থেকে। তাহলে এগুলো যদি তুমি এই নিয়মগুলো বুঝো তাহলে তোমার ডাবল কোশ্চেন আর ভুল হবে। ঠিক আছে?